ভাঙ্গা যাইতাছে। সামনে ঈদ, আমাদের পাওনা দাওনা সকল কিছু বুঝাইয়া দেয়। আমার স্বামী ফোন দিয়ে বলতাছে 4 দিন ধরে গেছো, যদি টাকা পয়সা না নিয়ে আসতে পারো বাপের বাড়ি চলে যাইবা। 3 মাস ধরে বেতন পাই না, বোনাস পাই নাই, ধুহান বাহি ঘর ভাড়া মনে করেন আমার ধন বাহিরা নিয়ে দেয় না, বাহি দেয় না, ফুলাফান লয় না খায় খুব কষ্টে আছি। এখন যে একটা মার্কেট করে দেন, ফুলাফান একটু স্যান্ডেল কিনা দেন, এ ব্যবস্থাও নাই। আমার স্বামী ফোন দিয়ে বলতাছে 4 দিন ধরে গেছো, যদি টাকা পয়সা না নিয়ে আসতে পারো বাপের বাড়ি চলে যাইবা। কেলেগে এই জায়গায় রয়েছে, কই রয়েছে, টাকা পয়সা দেয় না, কোথায় রয়েছে। আমাদের সংসার ভাঙ্গা যাইতাছে। আগে আমাদের 3 মাসের বেতন আটকা ছিল, পরে অনেক ঝাইঝামেলা করে এই মনে করেন থানা পুলিশ করে আমাদের 2 মাসের বেতন মেশিন বেচে দেওয়া হয়েছিল। পরে আমাদেরকে আরো 9 দিনের বেতন বাকি ছিল। তারপরে আমাদের নোটিশ টানানো দেওয়া হয়েছিল। বেতন দেওয়ার পরে যে 45 দিন পরে আমাদের ফ্যাক্টরি পুনরায় আবার খোলা হবে, কিন্তু আমাদের পুনরায় খোলা তো হয়ই নাই। আর আমাদের যে এই যে বলা হয়েছিল আমরা তার কোথাও চাকরি বাকরি নিতে পারিনি, জানুয়ারি বেতনও বাকি আছে। আর এই যে রানিং যে আমাদের এই নোটিশগুলো দিয়ে যাওয়া হয়েছে এগুলির বেতনও সব বাকি। ঈদ বোনাস সব মোট 3 মাসের এখন বেতন আমরা পাও না তাদের কাছে। চাকরি করি, আমাদের ফ্যাক্টরিতে প্রায় 3-4 শেখ হাসিনা সরকার পালানোর পরে আমাদের মালিক পলাইয়া যায়। পলাইয়া যাওয়ার পরে আমাদের বেতন নিয়ে আটকানো হয়। অনেক গন্ডগোল করার পরে মিশিং বেচা 2 মাসের বেতন দেওয়া হয়েছিল। নভেম্বর ডিসেম্বরে স্যালারি দেওয়া হয়েছিল, তাও 10 দিনের বেতন কম দেওয়া হয়েছিল। তারপরে অফিসে নোটিশ দেওয়া হয়েছিল যে 45 দিনের ছুটি দিয়েছিল। 45 দিনের ছুটি দেওয়াতে আমাদের স্যালারি দিবে, বেতন দিবে, এই কথা বললা ছুটি দিছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সেখানে আমরা 10 দিনের বেতন পাবো এবং কি এই 2 মাসের বেতন, ঈদ বোনাস, জানুয়ারি মাসের ঈদ বোনাস পাবো। এখন আমাদের বেতনও দেয় না। ময়মনসিংহের পুলিশের থেকে বলছিল শ্রম মন্ত্রণালয় দেওয়া লাগে, সেনাবাহিনী থেকে। ওখানে শ্রমিক ফেডারেশন ওই জায়গায় গেছি, ওই জায়গা থেকে 2 দিন ধরে ওই জায়গায় আমরা দুই রাত ওই জায়গা ছিলাম। 2 দিন ওই 2 রাত ওই বিজিএম এর অফিসে ছিলাম। বিজিএম থেকে গতকালকে রাত্রে রাত 4টা বাজে সমস্ত মহিলা এবং পুরুষের গাড়ি বইরা আবার এই যে এই জায়গায় গাজীপুরে এখানে পাঠাইছে। এখানে বলে আজকে সকাল 11টার দিকে মিটিং হয়ে আমাদের একটা ফয়সালা দেবে। এই পর্যন্ত আমাদের ফয়সালার কোনো পাচ্ছি না। তাই আশা করব আমাদের মালিক যাতে আমাদের শ্রমিকের সামনে ঈদ, আমাদের পাওনা দাওনা সকল কিছু বুঝাইয়া দেয়। আমরা বাচ্চা টাচ্চা আছে বাড়িতে, বউ পোলাপান এবং মা বাবা আছে, আমাদের সবকিছু পাওনা দাওনা বুঝাই দেয়। 60 দিন লে অফ দিতে পারে, ফ্যাক্টরির কাজ কাম না থাকলে গেলা 60 দিন লে অফ দিল, যে 60 দিন বাদে লেআউট, কিন্তু লেআউটের টাকা প্রতি মাসে 7 কর্মদিবসের মধ্যে ক্লিয়ার করতে হবে। লেআউট মানে একটা বেসিক, আমরা বেসিক পাবো। কিন্তু আমাকে লেআউট দেওয়ার পরে 45 দিন চলে যাওয়ার পরে ফের তারা নতুন করে আবার 45 দিন লেআউট দিচ্ছে। এর মধ্যে আমাকে ঈদ পড়ছে, আমাকে ওদিকে বেতন আছে, বেতন কম দিছে, এটা আছে। লেআউট দিলে আমরা অন্য জায়গায় চাকরি, দুটা একটা ফুল গেছে আর একটা দিছে চলমান আছে। কিন্তু আমাকে বলছিল যে বেতন দিয়ে দিব, 7 কর্মদিবসের মধ্যে বেতন দিব, কিন্তু দেয় নাই। আমরা অনেক জায়গায় গেছি,